আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতির আত্মপ্রকাশ ঘটেছে। অনেকে বলার চেষ্টা করছে ছাত্র শিবির তাদের নিজেদের পরিচয় গোপন করে তারা জাতির সাথে বেইমানি করেছে। এই বিষয়টা কি আসলেও তাই? এই বিষয় নিয়ে আজকে আমার কথা। দীর্ঘ ১৭ বছর একটা ফ্যাসিবাদী সরকার আমাদের ঘাড়ের উপর সিন্দাবাদের দৈত্যের মতো বসেছিল। আমরা দেখেছি ছাত্র শিবির, ছাত্র দল, এমনকি বিরোধী কোনো মতের কোনো সংগঠনকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করতে দেওয়া হয়নি। এখন ছাত্র শিবির, শিবির পরিচয়ে অনেককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম একটা কথা বাজারে তারা ছেড়েছিল যে শিবির করলেই তারা জঙ্গি, শিবির করলেই তাদের হত্যা করা বৈধ, শিবির করলেই তাদের হত্যা করা যায়। আপনারা জানেন আবরার ফাহাদকে হত্যা করেছিল, হত্যা করার পরে তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। যেখানে শিবির সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করেছে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সে তার পরিচয়ে সে আন্দোলন করবে, সে তার পরিচয় বিশ্ববিদ্যালয়ে থাকবে। এটা কিভাবে আমরা কল্পনা করতে পারি? এটা কল্পনা করা যায়? করা যায় না ভাই। আন্দোলনের মধ্যে কৌশল আন্দোলনের গতি বাড়িয়েছে। যদি এই কৌশলটা ছাত্র শিবির যদি না নিত, যদি তাদের পরিচয়ে যদি তারা আন্দোলনে আসতো, তাহলে জুলাইয়ের শুরুতেই যখনই রাজপথে আন্দোলনটা গেছে, তখনই এই আন্দোলনটাকে ভেঙে দেওয়া হইতো। তো এই যে যে বিষয়টা, তো এই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করুন যে ছাত্র শিবিরের পরিচয়, তারা তাদের পরিচয় দিয়ে বেড়াবে আর গণরুম গেস্ট রুমে তাদের নিয়ে নির্যাতন করে হত্যা করবে। আপনারা কি তাই চান? আর কিছু কিছু ভাইয়েরা বলার চেষ্টা করছে তারা মুনাফেক, তারা কেন আমাদের আগে বললো না? তার মানে কি বলতে চাচ্ছেন আপনারা? যদি ছাত্র শিবিরের সভাপতি যদি তার পরিচয় দিত, তার মানে আপনি এই অভ্যুত্থানে অংশ নিতেন না। এই যে যে সরকার বিরোধী এক দফার আন্দোলন হইলো, তার মানে শিবির আছে যদি জানতেন, তার মানে আপনি কি বলতে চাইছেন যে এই আন্দোলনে আপনি অংশ নিতেন না? তাহলে এখন আপনার সমস্যা কি? এখন তার নিজের পরিচয়ে সে ফিরে গেছে, এখন আপনার সমস্যা কি? সে শিবির হোক আর যাই হোক, সে আমার দেশের গর্ব, আমার দেশকে সে ফ্যাসিবাদের হাত থেকে নেতৃত্ব দিয়ে মুক্ত করেছে। তো সেখানে শিবির হোক, ছাত্রদল হোক আর যাই হোক, তো সেটা তো আমাদের দেখার বিষয় না। আপনি কেন তাকে মুনাফেক বলছেন? কেন তাকে মুনাফেক বলছেন? সে মুনাফেক হলো কিভাবে? সে রাজনীতিতে কৌশল নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে কৌশল নিতেন, কৌশলের আশ্রয় নিতেন। তো তাহলে আমি যেখানে দেখছি আমি আমার পরিচয়ে গেলেই এই আন্দোলনটা ভেঙে যাবে, আমার পরিচয় দিলেই এই সরকারের পতন হবে না, আমার পরিচয় দিলেই আমাকে পিটিয়ে হত্যা করা হবে, তাহলে আমি কেন আমার পরিচয় দিতে যাব ভাই? আপনার কেন মনে হইলো যে শিবির তার নিজের পরিচয় দিয়ে এই আন্দোলন করবে? এখানে ছাত্র দলের অনেক নেতারা, আমরা যখন রাজপথে মিছিল করেছি, আমরা যখন রাজপথে পুলিশের সাথে যখন লড়াই করেছি, তখন আমি অনেক ছাত্র দলের ভাইকে দেখেছি, অনেক ছাত্র শিবিরের ভাইকে দেখেছি, অনেক ছাত্র সংগঠন, ছাত্র ফেডারেশন আর অনেক সংগঠনের ভাইদের দেখেছি, যারা হচ্ছে এই আন্দোলনে নিজেদের ব্যানার রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা অংশগ্রহণ করেছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে তারা সবাই ভুল করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছে যে এই আন্দোলনে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, কিন্তু আমরা নিজেদের ব্যানারে এটা করছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারে আমরা আন্দোলন করছি। ছাত্র দলের সভাপতি রাকিব ভাই ওই একই কথা বলেছে যে আমরা আমাদের ব্যাপক অংশগ্রহণ আছে, কিন্তু আমরা অংশগ্রহণটা আমরা চাই না আমাদের নামে হোক। ছাত্র শিবিরের সভাপতি বলেছে যে আমরা এই ক্রেডিট নিতে আসিনি, আমরা এসেছি দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে। তো যেখানে আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে এসেছি, সেখানে আমার পরিচয়ের কিছু যায় আসে না। আর সে পরিচয় কেন দিতে যাবে? পরিচয় দিবেন আর আপনারা তাকে ছাত্রলীগকে যায় খবর দিবেন, আর ছাত্রলীগ তাকে গণরুম গেস্ট রুমে তাকে নির্যাতন করে হত্যা করবে। সেটাই তো চাইছেন আপনি? যদি সেটাই চেয়ে থাকেন, তাহলে আপনি দেশের শত্রু। আপনি দেশ স্বাধীন হোক সেটা চাননি। কারণ এখানে আহ, দল মত নির্বিশেষে সব দলের সব মতের মানুষ এসেছে।
যখন 6 সমন্বয়ককে যখন তুলে নেওয়া হয়, তখন আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? 6 সমন্বয়ককে তুলে নেওয়ার পরে আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? সমন্বয়করা পালায়া থাকতো, তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কালকে আব্দুল কাদেরের আপনি পোস্টটা দেখেন, সেখানে সে বলেছে ছাত্র শিবিরের সেক্রেটারি এই 9 দফার প্রবক্তা। ছাত্র শিবিরের সেক্রেটারি এই 9 দফার প্রবক্তা। তার মানে এই আন্দোলনে সকল শ্রেণী, সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আজকে আমরা 5ই আগস্টের একটা অভ্যুত্থান পেয়েছি, একটা সুন্দর রাষ্ট্র পেয়েছি এবং ফ্যাসিবাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে পেরেছি। তাই আমি বলতে চাই, আপনাদের হিংসা করার কিছু নেই। ছাত্র শিবিরের এখানে অবদান ছিল আমরা আগেই জানি, ছাত্র দলের এখানে অবদান আছে আমরা আগেই জানি। আন্দোলন পুরাটা থেমে গিয়েছিল, পুরাটা। যখন আমাদের সমন্বয়করা 6 সমন্বয়ক যখন ওই ডিবি কার্যালয়ে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছে, তখন সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ, এমনকি সকল দল মতের মানুষ তারা বলেছেন যে না, এইটা আমরা মানি না। যদি ধরেন তারা চাপের বসে না, এমনি নিজে থেকেই যদি বলতো, তারপরেও দেশের মানুষ এটা মেনে নিত না। কারণ এটা আন্দোলন গণমানুষের আন্দোলন, নেতৃত্ব দিতে হয়, সেখানে নেতৃত্ব ছাত্র শিবির দিয়েছে, ছাত্র দল দিয়েছে, ভাসানী ছাত্র পরিষদ দিয়েছে, তারপরে জাকপা ছাত্রলীগ দিয়েছে, ছাত্র ফেডারেশন দিয়েছে, ছাত্র সমাজ দিয়েছে, সবাই নেতৃত্ব দিয়েছে। এখানে নির্দিষ্ট কিছু সমন্বয়ক দেশ স্বাধীন করে নাই, সমন্বয়করা ছিল, ডিবি কার্যালয়ে ছিল, এখানে সবাই মিলে আমরা দেশ স্বাধীন করেছি। আপনারা মনে করেন না এই যে কয়েকজন সমন্বয়ক মিলে দেশটাকে স্বাধীন করেছেন, দেশটাকে আমরা সবাই মিলে স্বাধীন করেছি। তাই আমি বলতে চাই, এটা একক কারো ক্রেডিট না। 9 দফা ছাত্র শিবিরের সেক্রেটারি দিয়েছে বলে সব ছাত্র শিবিরই করেছে, এটা ভাবার কোনো অবকাশ নেই। কারণ এখানে ছাত্র শিবির একা করেনি, ছাত্র দলও করেছে। ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারিকে আমি দেখেছি প্রেস ক্লাব পল্টন এলাকায় আমাদের সাথে মিছিলে ছিল। তো তাদের ভূমিকা নেই? যাত্রাবাড়ি এলাকায় কারা আন্দোলন করেছে? মোহাম্মদপুরে কারা আন্দোলন করেছে? রামপুরায় কারা আন্দোলন করেছে? সমন্বয়ক ভাইদের বলি, আপনারা সবাইকে ক্রেডিট দেওয়া শেখেন। ছাত্র সংগঠনগুলো এখানে প্রচুর শ্রম, মেধা সবকিছু দিয়েছে। তো আপনারা তাদের ক্রেডিট থেকে বঞ্চিত করতে পারেন না, তারাও সবকিছু করেছে। এখন আপনারা যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে পায়তারা, সেই পায়তারায় যদি আপনারাও সংযুক্ত হন, মনে করব কি যে আপনারাও চান না কাউকে ক্রেডিট দিতে। এই ছাত্র সংগঠনগুলো কি করেছে? ছাত্র সংগঠনগুলোও এরকম এই আন্দোলনে যুক্ত ছিল। এখন আপনি যদি দেশ স্বাধীন হওয়ার পরে চিন্তা করেন যে না, আমরাই রাজনীতি করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর অন্য অন্য ছাত্র সংগঠন রাজনীতি করবে না, এটা ভাই দিবা স্বপ্ন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।